আচ্ছা, আমাদের এরকম একটা ইন্টারফেস অন করলে আসে, তাই না? সফটওয়্যারটা এখান থেকে আমরা কোথায় যাব? নিউ প্রজেক্ট। সেখানে প্রজেক্ট ইম্পর্টেন্ট নাকি হচ্ছে কম্পোজিশন? কম্পোজিশন। তো কম্পোজিশনের জন্য আমরা বোধহয় গতকালকে 4টা অপশন দেখছিলাম, তাই না? এখানে ক্লিক করলে কি করা যাবে? যাবে। এগুলো সবাই জানি, নাম টাম জানি না। সেকেন্ড ডে প্র্যাকটিস। প্রিসেট কাস্টম তো থাকবেই, যেহেতু চেঞ্জ করব। সো আপাতত আজকেও 1280/720 নিচ্ছি। এটা যা আছে তাই, ফ্রেম রেট এটা। এফপিএস মনে আছে সবার? এফপিএস কি? ফ্রেমস পার সেকেন্ড, তাই না? তো 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম পাস হবে সেটাই হচ্ছে এফপিএস, তাই তো? ডিউরেশন প্রথমটা কি? ডিউরেশনের প্রথম ঘরটা কিসের ঘর? তারপরটা ফ্রেম। তাহলে আপাতত আমি এখান থেকে ধরেন 10 সেকেন্ড নিচ্ছি। নিলাম। ব্যাকগ্রাউন্ড যা আছে তাই থাকুক, জাস্ট ওকে। আচ্ছা, এরপরে আমরা এটাকে ফাইল থেকে কি করব? সেভ, তাই না? আর সেভ করার জন্য বলছিলাম সব ডকুমেন্ট যা যা ব্যবহার করব সবকিছু নিয়ে একটা ফোল্ডার করতে, মনে আছে? একটা যদি ফোল্ডার না করি তাইলে পরে কিন্তু এই যে যা নিয়ে আমি কাজ করব তা কিন্তু আর পরবর্তীতে ওপেন হবে না বা দেখাবে না। ক্লিক করলো কি? ক্লিক করেন না। আচ্ছা, এটা কি প্রজেক্ট না কম্পোজিশন যেটা এখন সেটআপ করলাম? এরকম একটা প্রজেক্টে কতগুলো কম্পোজিশন নেওয়া যায়? অনেকগুলো না? একাধিক প্রজেক্ট নেওয়া যায় না একাধিক কম্পোজিশন? হ্যাঁ, এটা যেন মনে থাকে, পরবর্তীতে এটা কিন্তু কাজে লাগবে। আচ্ছা, এবার খেয়াল করেন, আমি আপনাদের গত ক্লাসে যেন প্যারা না হয় এই জন্য হোয়াটসঅ্যাপে এটা দিয়ে দিছে। হ্যাঁ, এখান থেকে আমরা যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো ইম্পোর্ট করব। তো দুই ধরনের ফাইল আজকে ইম্পোর্ট করে দেখাবে। একটা হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর ফাইল, আর একটা হচ্ছে এরকম নরমাল জেপিজি। তো নরমাল জেপিজি গুলো হচ্ছে এইভাবে ফোল্ডারে এসে ড্র্যাগ করে, যদি এভাবে ড্র্যাগ করে টেনে সিলেক্ট করার পরে এইভাবে নিয়ে আসি। ফটোশপ ইলাস্ট্রেটর এটা করছিলাম না, একই প্রসেস, এইভাবে করলে হবে। অথবা এই যে প্রজেক্ট প্যানেল, এটা কি প্রজেক্ট প্যানেল না? এখানে ডাবল ক্লিক করে দেখেন, মাউস দিয়ে ডাবল ক্লিক, ওপেন হয়েছে। তার মানে এভাবেও আনা সম্ভব। তাহলে আমরা যখন ফাইল ইম্পোর্ট করতেছি, ইম্পোর্টের প্রথম অক্ষর কি? তাহলে কন্ট্রোল ধরে আই দিব, কন্ট্রোল ধরে, দেখছেন আসে না? ড্র্যাগ করে আনা যায়, ডাবল ক্লিক করে আনা যায়, কন্ট্রোল আই দিলে আনা যায়। অথবা ফাইল এখান থেকে দেখেন ইম্পোর্ট আছে, ইম্পোর্ট। বুঝছি বিষয়টা? যেভাবে মনে চায়। তো আমার কাছে মনে হয় যে ফোল্ডারে গিয়ে ফাইলটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে যদি আনা যায়, আমার মনে হয় ওইটা ইজি। এভাবে ধরে সফটওয়্যার ভিতরে এসে ফেলে দেব। বুঝছি বিষয়টা? আচ্ছা, এখন এই প্রজেক্ট প্যানেলে তো কাজগুলো, রিসোর্স গুলো যা যা আছে এনে রাখবো, কিন্তু এখানে রাখলে কিন্তু কাজ করা যাবে না। যাবে? যাবে না। এটাকে আনতে হবে কোথায়? লেয়ার প্যানেলে। তাহলে যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড, সবগুলো একসাথে আনা যায়, অথবা একটা একটা করে প্রয়োজন মতো ধরেন এখানে সবগুলো এনে রাখলেন। এরপর প্রয়োজন যেটা, যেমন আমার এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, তো এটাকে ধরে এইভাবে লেয়ারে ফেলে দেবো। বুঝলাম বিষয়টা? আচ্ছা, এখন দেখেন আমি এটাকে জুম আউট করি, অনেক বড় আছে তাই না? বোঝা যায়? এই যে এইটাকে বলা হয় লেয়ার কন্ট্রোল বক্স। আফটার ইফেক্ট এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই লেয়ার কন্ট্রোল বক্সটা যদি না থাকে অ্যানিমেশন করা সম্ভব হবে না। এইটা আপনাদের প্রথম প্রথম বাসায় গিয়ে দেখবেন এটা অফ থাকে বা দেখায় না, এরকম ইস্যু হইতে পারে। চলে আসবেন ভিউ, কোথায়? ভিউ থেকে দেখেন লেখা আছে শো লেয়ার কন্ট্রোলস। এইটা যদি না থাকে তাইলে পরে অ্যানিমেশনের অনেক জায়গায় আপনি ঝামেলায় পড়বেন।
শো লেয়ার কন্ট্রোল, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এইচ, এটা প্রেস করলে এটা চলে আসবে। এখন দেখেন আমি কিন্তু ক্লিয়ার বুঝতে পারতেছি ছবিটা অনেক বড়, তাই না? তাহলে এই ছবিটাকে ছোট করতে হবে ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি আপনারা নতুন নতুন করতে গেলে অনেক প্যারা হবে। সো আপনারা যেটা করবেন, এই যে লেয়ারে মাউসের রাইট ক্লিক, এখান থেকে চলে যাবো ট্রান্সফর্ম। কারণ ওর যে এই যে বিষয়টা, এটাকে ছোট করবে, এটাকে তো ট্রান্সফর্মই বলে, তাই না? তাহলে মাউসের রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম, এখান থেকে নিচের দিকে আসলে আস্তে আস্তে দেখবেন এখানে লেখা আছে ফিট টু কম। তার মানে আপনি এই যে এটা কম্পোজিশন, এটাকে আপনি কম্পোজিশনের সাথে উইডথ দিয়ে ফিট করতে পারেন, হাইট দিয়ে ফিট করতে পারেন। আমরা চাচ্ছি দুইটাই ফিট হোক, এই জন্য কি ফিট টু কম, মানে কম্পোজিশনের সাথে ওরে ফিট করে দিচ্ছি। বুঝলাম বিষয়টা? কই গেলাম? এই লেয়ারের উপরে মাউসের রাইট ক্লিক, তারপরে কোথায়, তারপরে ফিট টু সবিক। ওই দিক থেকে একবার চোখ খুলেন, যার পিসি অন আছে, আমার একটা নাম বলেন তো। চাঁদনির নাম লিখেন, কি আছে পিছনে নাম লেখার, নাম লিখেন চাঁদনির, তারপর একটা দেখতেছি ফিট টু কম। দেখছেন এখানে ফিট টু কম মানে কি বলেন? কম্পোজিশনের সাথে। তাহলে কেন আমরা এই কাজটা করছি ক্লিয়ার? কি কারণে করলাম? ইমেজের এজ না, ইমেজের ট্রান্সফর্ম ফিট করছি, মানে ইমেজের সাইজটা যে ছিল ওটা কম্পোজিশনের সাথে কি করলাম, ফিট করে দিলাম। এইটুকু বুঝছি, আনতে পারবো ছবি? ওকে। না দেখেন এখানে আমরা যেহেতু বেসিক অ্যানিমেশন করব, তাহলে আমাদের বেসিক যে জিনিসগুলো আছে ওগুলো আমি একটা একটা করে আগে লেয়ারে নিয়ে আসি। ট্রেন আছে, প্লেন আছে, কার আছে, সো যা যা লাগবে সেগুলো আমরা একটা একটা করে নিয়ে আসি। দেখেন খেয়াল করেন, আগে নিয়ে আসি, সো কারটা নিয়ে আসি। তাহলে আমি যদি এখন কারটাকে ব্যাকগ্রাউন্ডের নিচে রাখি, আমরা ফটোশপে লেয়ার ম্যানেজমেন্ট করছিলাম বা জানি, তো যে লেয়ারটা উপরে থাকে ওইটা কি দেখে না? এখন আমার কারটা দেখাচ্ছে না কেন? এই তো, তাহলে এখন এই কারটাকে যদি উপরে দিয়ে দিই তাহলে কি দেখাবে? আচ্ছা, এই তো। তো কারটা দেখেন এই যে এটা উপরে আছে, এটাকে রাস্তায় আনতে হবে। তো এই রাস্তা আনার কাজ হচ্ছে মুভ। এই কাজটা এখানে কে করে? সিলেকশন টুলস করে। গত ক্লাসে এই টুলস গুলো রিভিল করছিলাম। এখানে মুভ টুলস না, এখানে কি টুলস আছে? তো কাজ কি একই, এটাকে ধরে নিয়ে আসবো। বুঝলাম বিষয়টা? ওকে। এখন একাধিক গুলো আনা যায়, তাহলে একাধিক গুলো আনবো কিভাবে? কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করবো না, ধরে এইভাবে টেনে এটার উপর নিয়ে আসবো। বুঝলাম বিষয়টা? নাম লিখেন না কেন? আপনারা জরিমানা, ও তো জরিমানা দেয় না, দিছে? দেয় না তো, তাহলে যারা যারা দিছেন তারা কি আবার ওর পক্ষ হয়ে দিবেন? তাহলে নাম লিখেন না কেন? আর্মির ট্রেনিং আছে না? আর্মির ট্রেনিং এর চাইতে বেশি ট্রেনিং দিলে আপনার ঠিক হবে। আচ্ছা, তাহলে হচ্ছে দুইটাকে আনলাম, হ্যাঁ দুইটাকে আমরা ড্র্যাগ করে আনছি, পারছি না আনতে? নাও এখন হচ্ছে আমরা একটু খেয়াল করলে দেখেন এই যে দুইটা আইসা আগে একটু দম নিতে হয়। আপনার বলবে কেন? বসেন। পরে কাউকাদের মতো হারাই যাবে নেত্রী হইতে হইতে। আচ্ছা, দুইটা হচ্ছে সিলেক্ট করে আনলাম, খেয়াল করেন দুইটা সিলেক্ট আছে না? এখন টান দিলে কি একটা হবে নাকি দুইটা বলেন তো? তাহলে এটারে যদি ডিসিলেক্ট না করি তাহলে কি সম্ভব? ডিসিলেক্ট করার জন্য এখানে একটা শর্টকাট আছে, তবে ডিসিলেক্ট করার জন্য শর্টকাট অনেক সময় প্রয়োজন হয় না। আপনি সিলেকশন টুলসের থেকে বাইরে ক্লিক করলে কি হয়? ডিসিলেক্ট। কিন্তু এখানে ডিসিলেক্টের শর্টকাট আছে, কেন ব্যবহার করবেন? যেমন খেয়াল করেন গত ক্লাসে আমরা দেখছিলাম এই যে আমরা হচ্ছে শেপ তৈরি করতে পারি না? গত ক্লাসে দেখছি। এখন শেপ তৈরি করলাম, খেয়াল করেন আমি আবার এখান থেকে আরেকটা শেপ নিব। দেখেন তো এখানে লেয়ার কি দুইটা হয় না একটা?
তার মানে এটা সিলেক্ট আছে না, তাহলে এটাকে ডিসিলেক্ট করলে, আমি যদি ডিসিলেক্ট করি তাহলে আবার সিলেকশন টুলস, বাইরে ক্লিক, ডিসিলেক্ট হলো না। এখন আবার কি করব, টুলসে গিয়ে আবার তৈরি করব, তাহলে কি দুইটা লেয়ার হয়েছে না এবার। তাহলে একটু খেয়াল করেন, আপনার যদি শেপ বারবার রাখতে হয় তাহলে একবার আঁকবেন, সিলেকশন টুলসে যাবেন, আবার ডিসিলেক্ট করবেন, আবার শেপে আসবেন, প্যারা না। এই জন্য আমরা কি করব, F2 দেব সিলেকশন ডিসিলেক্ট করার জন্য, ফাংশনের F2। এই দেখেন ডিসিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমি ওই টুলসেই আছি, সিলেকশন টুলসে যাওয়ার প্রয়োজন নাই। বুঝলাম বিষয়টা। তাহলে সিলেকশন করার জন্য যে শর্টকাটটা দিয়েছে সেটা ইউজফুল বলেই কিন্তু শর্টকাটটা আছে, কিন্তু আমরা অভ্যস্ত আসলে এই সিলেকশন টুলসটাকে বাইরে ক্লিক করে। বুঝলাম। তাহলে এখন আমি এটাকে ধরে যেখানে যারা রাখার দরকার সেখানে তার রাখতে পারবো না। বুঝছি। কিভাবে আনলাম, যারা পরে আসছেন তাদের জন্য আরেকবার বলি। ফাইল ইম্পোর্ট করলাম কিভাবে বলেন, ড্র্যাগ করে। ওকে, তাহলে ফোল্ডারে যাই, ফোল্ডারে গিয়ে সিলেক্ট ড্র্যাগ করে ফটোশপে যেভাবে আনছি এখানে ফেলে দিচ্ছি। তারপর আরো দুই একটা বলেন, কোথায় ডাবল ক্লিক করব, কম্পোজিশন। এবার দেখেন এইখানে আপনাদের একটা ভুল হবে, কম্পোজিশনে ডাবল ক্লিক তার মানে ফাঁকা জায়গা, এই সরি প্রজেক্ট প্যানেল, এটা কম্পোজিশন না। তাহলে ফাঁকা জায়গায় যদি এই ইমেজের উপরে ডাবল ক্লিক করেন, একটু পর বলবেন স্যার আমার আগের ফাইলগুলো নাই, তো এইটা একটু মনে রাখবেন, ছবির উপরে না, ফাঁকা জায়গায়। অথবা কন্ট্রোল আই। আর ম্যানুয়ালি কোথায়, ফাইল থেকে। যারা পরে আসছেন তাদের জন্য এতটুকুই। তারপরে এগুলোকে টেনে টেনে আমরা লেয়ার প্যানেলে নিয়ে আসছি, তাই না। এবার দেখেন গত ক্লাসে আমরা 6 ফাউন্ডেশন শুনছিলাম, নাম মনে আছে কিনা। আফটার ইফেক্টে কাজ করার জন্য 6টা ফাউন্ডেশন দরকার, কি কি। কয়টা ফাউন্ডেশন ছিল, কয়টা বলেন, কি কি। আরেকবার বলেন, সবাই অফ থাকেন, নাদিম বলেন, বসে বলেন কয়টা। দুইবার, এই জন্য আপনার জন্য পড়াইছি, বলেন আবার বলেন। তাহলে আপনাদের মধ্যে একজন বলেন, ও আবার শুনবে তারপর বলবে, বলেন বলেন। এই তো বাসায় গিয়ে পড়বেন, মার্কিং এর সময় যেন আমার কলমটা থাইমা না যায়, ঠিক আছে, চাই যেন সবাই ভালো মার্কিং নিয়ে যান। তাহলে 6টা ফাউন্ডেশনের একটা ফাউন্ডেশন গত ক্লাসে দেখছিলাম, মনে আছে কোনটা, কম্পোজিশন, তাই না। তার সাথে লেয়ার দেখছিলাম, মনে আছে, লেয়ার। তাহলে আজকে আমরা বেসিক অ্যানিমেশন দেখবো, রেন্ডারিং দেখবো। এখন 6টা ফাউন্ডেশন, এইটা নিয়ে আফটার ইফেক্টে কাজ হয়, কিন্তু আফটার ইফেক্টের অ্যানিমেশন বা মোশনের যে বেসিক জিনিসগুলো সেগুলোকে বলা হয় প্যারামিটার। কি বলে, তাহলে একটা লেয়ারের 5টা প্যারামিটার আছে, প্রত্যেকটা লেয়ারের 5টা করে প্যারামিটার আছে। তাহলে আমি দেখি, আপনারাও দেখেন, প্রত্যেকটা লেয়ারে 5টা প্যারামিটার আছে। হ্যাঁ, প্যারামিটার গুলো বের করার জন্য খেয়াল করবেন, এই যে এই কর্নার দেখেন, প্রত্যেকটা লেয়ারে এভাবে একটা অ্যারো থাকবে, যেখানে এরকম অ্যারো পাবেন সেইখানে ক্লিক করলে প্রপার্টিজ বের হবে। বুঝছি বিষয়টা। তাহলে দেখেন কয়টা হচ্ছে প্যারামিটার পাওয়া যায়, অ্যাঙ্কর, পজিশন, স্কেল, রোটেশন। এই 5টা প্যারামিটারের উপরে ডিপেন্ড করে আপনার অ্যানিমেশন বা মোশন তৈরি হবে। বুঝছি বিষয়টা। তাইলে আমরা কই পাইলাম প্যারামিটার গুলো, বলেন। এই যে লেয়ারের প্রপার্টিজ এর মধ্যে যাচ্ছি, অ্যারোতে ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে প্যারামিটার। বুঝছি। এটা কি শেপ না ইমেজ, তাহলে ইমেজের লেয়ারের প্রপার্টিজ থাকবে মাত্র একটা, শুধু ট্রান্সফর্ম। আর লেয়ারের প্রপার্টিজ থাকবে, এই শেপের প্রপার্টিজ থাকবে দুইটা, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে ট্রান্সফর্ম। ঠিক আছে, এই যেমন দেখেন আমি একটা শেপ নিচ্ছি, সাপোজ এটা শেপ, তাই না।
কোনো ডাউট আছে? তাহলে দেখেন এটার প্রপার্টিজ এর মধ্যে যাই। দেখেন এটার মধ্যে প্রপার্টিজ আছে কয়টা? কন্টেন্টস আর কি? তো ট্রান্সফর্ম সবার জন্য কিন্তু কমন, আর কন্টেন্টস হচ্ছে এই শেপের মধ্যে ওর যা পরিবর্তন আছে আপনি সবই এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। আফটার ইফেক্টে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, এখানে যা আপনি ভ্যালু চেঞ্জ করবেন সেটা যদি রেকর্ড করেন তাহলে অ্যানিমেশন। প্রত্যেকটা ভ্যালু চেঞ্জ করার সময় রেকর্ড করতে হবে। তো সেই প্রসেসটা এখন দেখি। তাহলে কয়টা পাইলাম প্যারামিটার? তাহলে এ ফর কি? অ্যাঙ্কর। এ ফর অ্যাঙ্করের প্রথম অক্ষর কি? অ্যাঙ্করের। তাহলে এ ফর কি হলো? মানে আমরা যদি এরকম ম্যানুয়ালি না যেতে চাই, শর্টকাট দিব, তাহলে এ ফর কি? তাহলে পি ফর পাঁচটা প্যারামিটার প্রথম অক্ষরগুলো। পি ফর কি হবে? পজিশন। পি ফর তাহলে স্কেলের জন্য, আর রোটেশনের জন্য, অপাসিটির জন্য, এই জন্যই পড়াইলাম। অপাসিটির জন্য হচ্ছে টি দিতে হবে, ও না। অপাসিটির জন্য টি মানে ট্রান্সপারেন্সি, ওই অপাসিটি যাহা ট্রান্সপারেন্সিও তাহা। তো ও প্রেস করলে বাসায় যেয়ে দেখবেন সারা জীবন আসে না, টি প্রেস করলে দেখবেন আসবে। অপাসিটির জন্য টি। ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছ। বুঝছি বিষয়টা? তাহলে বলেন এ ফর কি আসবে? পি ফর, আর ফর, এস ফর, টি ফর। বুঝছি বিষয়টা? ওকে। এখন খেয়াল করলে দেখেন আমি যখন এ প্রেস করতেছি তখন আরেকটা চলে যায়, নতুন করে একটা আসে না? আবার আর প্রেস করতেছি অ্যাঙ্করটা চলে গেল, পি প্রেস করতেছি রোটেশনটা চলে গেল। কিন্তু এমন হইতে পারে না যে আমার একই মানে একই জায়গায় দুইটা তিনটা প্যারামিটারের কাজ হবে, হইতে পারে না? তাইলে সিঙ্গেল লেটার গুলো প্রেস করলে ওই সিঙ্গেল প্যারামিটার গুলো আসবে। তাহলে শিফট ধরে যদি ওই প্যারামিটারের প্রথম অক্ষর প্রেস করি তাহলে মাল্টিপল আসবে। যেমন শিফট ধরে আর দিলাম, দেখেন অ্যাঙ্কর আছে, শিফট ধরে আর দিলাম, রোটেশন আসছে। বুঝছি? তাহলে মাল্টিপল গুলো কিভাবে আনলাম, আর সিঙ্গেল গুলো শুধু লেটার। ক্লিয়ার? ওকে। তাহলে শিফট ধরে যতগুলো দিবেন প্যারামিটার ততগুলো অ্যাড হবে। ক্লিয়ার? ওকে। না এখন দেখেন এই যে মূল মন্ত্র, প্রত্যেকটা দিন এটা কাজে লাগবে। সো আজকে একদম বেসিক থেকে অ্যাডভান্স যতটুকু এটা বোঝা যায় বুঝে নেবেন, প্রত্যেকদিন কাজে লাগবে। এই যে পজিশন, এই যে স্কেল, এগুলো রোটেশন, এগুলো বললাম কি প্যারামিটার, তাই না? এই প্যারামিটারের ভ্যালু যখন চেঞ্জ হবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তো তাদের মধ্যে এই চেঞ্জের বিষয়টাই যখন আপনি দেখবেন তখনই কি হবে? মোশন বা অ্যানিমেশন। ধরেন আমি 1 সেকেন্ডের সময় 252 পজিশন তাকে রাখলাম, 2 সেকেন্ডের সময় তাকে ধরেন 300 পজিশনে নিয়ে গেলাম। তাহলে এই যে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে তার যে একটা পজিশনের চেঞ্জ হয়েছে ওইটাই যখন আমরা রেকর্ড করব তখন কি হবে? বুঝতে পারছেন? তাইলে আফটার ইফেক্টে প্রত্যেকটা জিনিস রেকর্ড করার জন্য একটু খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা প্যারামিটার বা প্রত্যেকটা জিনিসের পাশে একটা স্টপ ওয়াচ আছে, আইকন দেখা যায়। তাহলে এই ভ্যালু যখন চেঞ্জ করবেন তখন ওটা যদি অ্যানিমেশনের উদ্দেশ্যে হয় তাহলে স্টপ ওয়াচে ক্লিক করতে হবে, তাহলে টাইমটা রেকর্ড শুরু হবে। যেমন দৌড়ায় মানুষ, দৌড়ায় না, দেখবেন ফিটনেস, স্টপ ওয়াচ ক্লিক করে একটা টাইম রেকর্ড করে না, এক্স্যাক্টলি এখানে সেটা হবে। বুঝছি বিষয়টা? এবার দেখেন এটা ক্লিক করলে কি হয়। এই জিনিসটার নাম বলছিলাম, এটা কি প্যানেল? টাইমলাইন। তো টাইমলাইনে এরকম একটা কাটা আছে, দেখা যায়? এই কাটাটা যেখানে ক্লিক করবো সেখানে যাচ্ছে, অথবা মাউস দিয়ে টেনেও এইভাবে আনা যায়, তাই কি? এই কাটাটা একবারে সবার সামনে আনার জন্য একবারে এই যে সবার সামনে আমি যদি কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করি, দেখেন এটাকে আমি 7 সেকেন্ডে নিলাম, কিবোর্ড থেকে হোম বাটন সবার সামনে চলে আসছে না? আবার কিবোর্ড থেকে ই এন্ড এন বাটন দিলে সবার পেছনে চলে যায়। কিচ্ছু লিখতে হবে না, যেগুলো আমি লিখতে হবে সেগুলো লিখেন, এগুলোর বাংলা নোট আমি দিয়ে দেবো, কিচ্ছু লিখতে হবে না, সময় নষ্ট করার দরকার নেই। সেখান থেকে টেনে সামনের দিকে যাচ্ছি, যাওয়া যায়, ক্লিক করেও আসা যায়, অথবা একবারে সবার সামনে সবার পেছনেও আনা যায়, যায় কি?
এই কাটাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটার নাম হচ্ছে সিটিআই। সিটিআই মানে কারেন্ট টাইম ইন্ডিকেটর, বুঝছেন? সিটিআই কারেন্ট ইন্ডিকেটর, যেই ও এখন যেই অবস্থানে আছে সেই অবস্থানটা দেখাবে, এই জন্য সিটিআই বলে। সিটিআই বুঝছেন? আমরা কি কাটা বলে ডাকবো? সিটিআই বলে ডাকবো। তো এই সিটিআইটা যেখানে থাকবে অ্যানিমেশনটা কিন্তু সেখান থেকে শুরু হবে। তার মানে আপনি অ্যানিমেশন 0 সেকেন্ড থেকে শুরু করবেন, কিন্তু সিটিআই পড়ে আছে 5 সেকেন্ডে, এন্ড অ্যানিমেশন 0 সেকেন্ডে কিন্তু রেকর্ড হবে। বুঝছি? তাহলে আগে সিটিআইটা সেখানে আনতে হবে। ক্লিয়ার? এইবার আমরা ধরেন গাড়ির লেয়ারে কাজ করব, তাহলে যাইতে হবে কি গাড়ির লেয়ারে না? লজিক একদম পুরাতন, যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ারে তো সিলেক্ট রাখবেন নাকি? ধরুন বেসিক অ্যানিমেশন, গাড়িটা আমি এই স্ক্রিনের বাহির থেকে এই দিকে নিয়ে আসব, তাহলে এই যে ওর এই জায়গা থেকে এই জায়গা, এটাকে কি বলে? স্কেল, পজিশন, রোটেশন? পজিশন বলে, পজিশন, তাই না? এইখান থেকে এই দিকে যাবে, তাহলে তার পজিশন চেঞ্জ হচ্ছে না? তাহলে এই জন্য আমরা পজিশনে অ্যানিমেশন করব। তাহলে কি প্রেস করব? শর্টকাট পজিশন আসছে। এবার রেকর্ড করব, তাহলে আমি চাচ্ছি 0 সেকেন্ডে গাড়িটা থাকবে বাইরে, বুঝছি বিষয়টা? তাহলে বাইরে নিলাম। এবার বাইরে থেকে একটু পরে আমরা তারে বাইরে এই পাশে নিয়ে নেব, তাহলে রেকর্ড তো শুরু করতে হবে, তাই না? তাহলে এই যে স্টপ ওয়াচ, এটা প্রথমে একবার ক্লিক করতে হবে, একবার ক্লিক করলাম আবার ক্লিক, তাহলে হবে না। প্রথমবার ক্লিকে রেকর্ড শুরু, পরের বারে কিন্তু অফ হয়ে যায়, রেকর্ড হয় না। ওই একবারই ক্লিক করে রেকর্ড শুরু করবেন। এবার ধরেন গাড়িটা যে অ্যানিমেশন হবে সেটা ধরেন 2 সেকেন্ডের মধ্যে সেই জায়গাটা পাস করবে, তাহলে আমি 2 সেকেন্ডে সিটে নিয়ে গেলাম। এবার এই গাড়িটা আইদার টেনে দিব, না আইদার এইখানে দেখেন একটা মান আছে, খেয়াল করলে দেখবেন, দেখছেন একটাই একটা মান, তাহলে এই মান দিয়েও আপনি এই যে এইভাবে টেনে সামনে পিছিয়ে আনতে পারবেন, বুঝা গেছে? অথবা এখানে রাইট ক্লিক করে ইম্পোর্ট করে দেন। তো এখন হয়তো আপনি তো জানবেন না এখান থেকে এখানে কতটুকু দূরত্ব, তাই না? এই জন্য আমি কি করবো, এটাকে সিলেক্ট করে কি করতে পারি, এইভাবে টেনে দিতে পারি। তো টানার সময় গাড়ি এদিকে চলে যেতে পারে না? তাহলে কি ধরলে গাড়ি সোজা থাকবে? তাহলে আগে টান দিবেন, তারপরে শিফট। বুঝলাম বিষয়টা? না খেয়াল করেন, দেখেন আমি ভ্যালু চেঞ্জ করছি, করার ফলে এখানে একটা জিনিস চলে আসছে, এখানে রেকর্ড করছে, এখানে একটা জিনিস চলে আসছে না? তা এই জিনিসগুলো বা এই যে ডায়মন্ডের মতো জিনিসটা, এটাকে বলা হয় কি ফ্রেম। কি বলে? কি ফ্রেম। এইটাকে কি বলে? পজিশন তো বলে, প্যারামিটার বলছিলাম, তাই না? আর এইটা কি? কি ফ্রেম। তাহলে এটা কি ফ্রেম, কি ফ্রেম, আর এটা প্যারামিটার। তাহলে কার কি ফ্রেম? এটা পজিশন প্যারামিটারের কি ফ্রেম। বুঝছি বিষয়টা? এখন দেখেন, খেয়াল করেন, এইখানে আমার একটা ভ্যালু ছিল, মনে আছে? এখানে ভ্যালু ছিল কি? এখানে না? এইখানে ভ্যালু কি তার? এইটা না? এখন আমি যখন সিটিআইটা প্রথম থেকে নাড়াবো, খেয়াল করি গাড়ি কি পাস করে? বুঝছেন বিষয়টা? এইখানে খেয়াল করেন, গাড়ি পাস করার সাথে সাথে ভ্যালু চেঞ্জ হয় কিনা? তাহলে আমরা এটাকে পেলে দেই, আমরা তো ম্যানুয়ালি টানছি। তো পেলে দেওয়ার জন্য দুইটা অপশন আছে। নাম্বার 1 হচ্ছে এখানে দেখবেন এই প্রপার্টিজ প্যানেলে প্রিভিউ আছে, দেখা যায়? প্রিভিউতে ক্লিক করলে এই যে এই বাটনগুলোর সাথে আপনার পরিচিত না? মাঝখানে একটা ক্লিক করলে কি হবে? বুঝছি বিষয়টা? আবার এখানে ক্লিক করলে এটা পজ হবে। এখন এখানে যাইতে যদি প্যারা হয়, তাহলে কিবোর্ডের সবচেয়ে বড় একটা বাটন আছে না? স্পেস ক্লিক করবেন, প্লে হবে, স্পেস ক্লিক করবেন, পজ হবে। বুঝলাম? তাহলে এই যে একটা একটা ফ্রেম করে কম্পোজিট হচ্ছে, এই জন্য এটাকে কম্পোজিশন বলা হয়। বুঝছি? তাহলে এটার কাজ করলাম কি? পজিশন স্কেলের। ওকে, পজিশন। তাহলে ধরলাম প্রথমে আমার গাড়িটা গেল, তাহলে এখন আমরা চাচ্ছি যে গাড়িটা যাওয়ার একটু পরে ট্রেনটা আসা শুরু করবে সাপোজ। তাহলে আমরা সেই জায়গাটা আগে সিটিআই নিব না, যে কোন জায়গা থেকে ট্রেনটা চলা শুরু করবে। তো ধরলাম 1 সেকেন্ড থেকে ট্রেনটা শুরু করবে, ট্রেনে আসলাম।
তাহলে এবার কাজ করবো ট্রেনের লেয়ারে, তাহলে যাবো কোথায়? ট্রেনের লেয়ার। এবার ট্রেনও তো আমার হাতের বাম থেকে ডান দিকে যাবে বা ডান থেকে বাম দিকে যাবে, তাহলে এটা কি পজিশন না? তাহলে আমরা চাচ্ছি পজিশনের কাজ করতে, তাহলে শর্টকাট কি দিব? তাহলে এখন ভ্যালু চেঞ্জ করবো, তার আগে কি করব? রেকর্ড শুরু করবো না? তাহলে আমরা চাচ্ছি 1 সেকেন্ডের সময় প্লেনটা বাইরে, ট্রেনটা বাইরে থাকবে, তাহলে ট্রেনটাকে বাইরে দিব না? বুঝছি। এবার ধরলাম 2 সেকেন্ডের মধ্যে, উল্টো হবে না, ও উল্টো দিকে যাবে, নিয়ে না আপনাদের সমস্যা নেই, দিচ্ছি একই কথা। আচ্ছা এখন ধরেন 2 সেকেন্ডের সময়, 3 সেকেন্ডের সময় ট্রেনটা বাইরে চলে যাবে, এইভাবে সিলেক্ট করে এদিকে দিলাম। বুঝছি বিষয়টা? সো নাও সি, দেখেন খেয়াল করেন, বুঝলাম বিষয়টা? স্লো করা যাবে অবশ্যই, আগে করি তারপর দেখবেন স্টেপ বাই স্টেপ করি। তাহলে ট্রেন গেল, প্লেন গাড়ি গেল, এবার আমরা প্লেনটাকে আনি। হ্যাঁ, তো প্লেনটাকে আমরা চাচ্ছি যে অনেক দূর থেকে আসবে, ছোট থেকে বড় হয়ে, এবং পজিশনও চেঞ্জ হবে। তাহলে কাজ হবে কয়টায়? 2টায়। তাহলে পজিশন এই যে বাম থেকে ডান দিকে আসবে বা ডান থেকে বাম দিকে, এটা পজিশন। ছোট থেকে বড় স্কেল, ছোট থেকে বড় হবে কি স্কেল। যদি এমন হয় যে আসে দেখবো না বা দেখবো আসে এরকম, তাহলে অপোজিট। আর ঘুরবে গাড়ির চাকা, তাহলে কি? তো তাহলে প্লেনের লেয়ারে প্রথমে পজিশন ক্লিক করলাম, তাহলে ধরলাম যে প্লেনটা এখান থেকে শুরু হবে প্লেনটা। হ্যাঁ, তাহলে পজিশন আনলাম, এবার স্কেলও চাচ্ছি তার সাথে, মাল্টিপল শিফট ধরে আসছে। তাহলে এখন আমরা চাচ্ছি পজিশন মানে এইখানে তাকে বাইরে দেখব। এবার প্যারামিটার কি 2টায় কাজ করবো না? তাহলে 2টায় রেকর্ডটা শুরু করলাম। তো দেখেন এখানে স্কেলের মান 100 আছে না? তা আমরা চাচ্ছি এখানে স্কেলের মান থাকবে 0, তাহলে ওই যে দূর থেকে প্লেনটা আসবে এরকম ফিল হবে। একদম 0 না করে দিই, 50 করবে, একটু ছোট হইলো হ্যাঁ মানটা। এবার আমরা চাচ্ছি এখান থেকে প্লেনটা ধরেন এই সময়ের মধ্যে প্লেনটা যাবে এইখান থেকে এইদিকে যাবে, কিন্তু ওই যে যেতে যেতে কি হবে 100% হবে, তাহলে মনে হবে দূর থেকে আসতেছে। বুঝছি বিষয়টা? সোনাউসি দেখেন এই যে ছোট থেকে বড়, এই যে ছোট থেকে বড় হইতে হইতে জানা। বুঝছি বিষয়টা? সোনা প্লে দিই, চলেন। আচ্ছা এইখানে একটা ইয়া আছে, ভিউ আছে, এখান থেকে আপনারা পার্সেন্টেজ, যে কোনো একটা পার্সেন্টেজ নিয়ে কাজ করতে পারেন, কিন্তু সবসময় এটাকে ফিট করে কাজ করার জন্য এই যে ফিট দিয়ে দিবেন। তাহলে এটাকে যখন ছোট করবেন বড় করবেন ওইটার সাথে ফিট হবে। বুঝলাম না? প্লে দেই, বুঝা গেছে বিষয়টা? প্লেনটার অ্যানিমেশনটা এখান থেকে শুরু করছি, তো আমরা চাচ্ছি প্লেনের অ্যানিমেশন 2টা প্যারামিটার দিয়ে করব। একটা হচ্ছে পজিশন, তার মানে এখান থেকে এখানে আসবে, কিন্তু আমরা চাচ্ছি ওর যেতে যেতে ও যেন ছোট থেকে বড় হয়ে যায়, তাহলে মনে হবে দূর থেকে আসতেছে। এই জন্য স্কেলও কাজ করছি। তাহলে স্কেলের মান প্রথম যেখান থেকে শুরু হলো সেখানে দিলাম 50, যেখানে গিয়ে শেষ হবে সেখানে দিলাম 100, তাহলে ওই 50-এর পরিবর্তন হতে হতে। বুঝছি বিষয়টা? এখন খেয়াল করেন, আপনারা বলছেন এই যে স্লো মোশন ফাস্ট মোশন, তাহলে এই যে এগুলোকে কি বলছিলাম না, কি ফ্রেম, তাই না? এখন কি ফ্রেমের দূরত্ব যত কম তত অ্যানিমেশন ফাস্ট, যত বেশি তত স্লো। তাহলে এই দেখেন এই যে স্কেল মানে কি ফ্রেমটা, এটাকে যদি সিলেক্ট করে আমি যদি একটু বাড়িয়ে দেই, খেয়াল করেন, তাহলে এবার দূরত্ব বাড়লো না, তাহলে অ্যানিমেশনটা কি হবে? স্লো হবে। তাহলে এই যে ট্রেন আছে, ট্রেনের কি ফ্রেমটাকে একটু বাড়ায় দেই, তাহলে কি হলো? স্লো হলো না? এখন এই দুইটার কি ফ্রেম তো দেখতে পাচ্ছি, কিন্তু কারের কি ফ্রেম তো দেখতে পাই না, পাচ্ছি? তাহলে কি ফ্রেম দেখার জন্য বা হাইড করার জন্য ইউ প্রেস করব। কি প্রেস করব? ইউ। ইউ প্রেস করলে কি ফ্রেম দেখা যায়, আবার ইউ প্রেস করলে কি ফ্রেম
হাইট, শুধু ইউ। তাহলে যেই লেয়ারে কাজ করবো সেই লেয়ারে ইউ প্রেস করলে দেখা যাবে, আবার হাইট হবে। বুঝছি বিষয়টা? না এখন খেয়াল করেন, বুঝলাম পারবো এইটুকু? তাহলে মেইন মুদ্রা কাহিনী কোথায় হলো, এই জিনিসটা কিন্তু প্রতিদিন এখন থেকে লাগবে। কয়টা প্যারামিটার পাইছি আমরা? কি কি? ক্লিয়ার? এখন যেই প্যারামিটার কাজ করবো ওর ভ্যালু চেঞ্জ করলেই অ্যানিমেশনটা দেখা যায়, তাই না? কিন্তু তার আগে কি জন করতে হবে? রেকর্ড অন করতে হবে। তাহলে স্টপ ওয়াচ এখানে ক্লিক করব, দেন সিটিআই যেখানে রাখবো সেখান থেকে অ্যানিমেশনটা হচ্ছে না, তাহলে এই সিটিআইটাকে ঠিকমতো কন্ট্রোল করব। এটুকু বুঝছি? এই ফাইলটা সবার কাছে আছে? তাহলে সবাই প্র্যাকটিস শুরু করেন। তো জীবনের প্রথম অ্যানিমেশন শুরু করে দেন। আচ্ছা, বেসিক অ্যানিমেশনটা আমরা আবার দেব একটু ভিন্ন প্রসেসে, খেয়াল করবো সবাই। এই সবগুলোকে আমি ডিলিট করলাম, এবার সিলেক্ট করে ডিলিট, চলে গেছে। হ্যাঁ, আচ্ছা এখন আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটার সাইজটা ধরেন স্কোয়ার হবে, কিন্তু এখানে স্কোয়ার আছে। তাহলে আমরা এই যে কম্পোজিশন এটাকে পুনরায় সেট আপ করবো, নতুন করে না, পুনরায় যা আছে তাই রাখবো, কিন্তু আমার মতো একটু চেঞ্জ করে। তাহলে এই জন্য কন্ট্রোল কে দেবো, কি দিলাম? কন্ট্রোল কে দিলে কি হয়? আবার সেট আপ করা যায় বা সেটিং করা যায়। বুঝছি? কম্পোজিশন এখান থেকে কি কন্ট্রোল। তাহলে আমি এখন যেই কাজটা করবো তার জন্য আমি চাচ্ছি স্কোয়ার নিতে। তো এইখানে দেখেন ল অ্যাসপেক্ট রেশিও আছে, এটাকে উঠাই দিতে হবে, না হলে এখানে যা মান দিব রেশিও অনুযায়ী চেঞ্জ হবে, তাই না? তাহলে আমি এখন দিচ্ছি ধরেন 1080 বাই 1080, আর বাকি যা আছে ফ্রেম রেট 30, টাইম স্টার্ট কোড 00, সব শুধু ডিউরেশনে 10 সেকেন্ড, যা আছে তাই থাকবে। ওকে, রিসাইজ হইছে? বুঝলাম। ছবি আনবো, তো ছবি আনার জন্য শর্টকাট বলবে খালি চাঁদনি, আর কেউ বলবেন না। শর্টকাট বলেন, ইম্পোর্ট করার জন্য শর্টকাট কি চাঁদনি? এটা শর্টকাট না তো, ডাবল ক্লিক শর্টকাট না, শর্টকাট কন্ট্রোল আই। আপনার ডাবল ক্লিকের সমস্যা বলে বলছি শর্টকাট বলেন, বলেন কি শর্টকাট? কন্ট্রোল আই দিবেন, তো ডাবল ক্লিক করলে যা আসে কন্ট্রোল আই দিলে তাই আসবে। নামিরা, এগুলো ডাউনলোড করার জন্য গুগলে যাইতে হবে? তাহলে আমি দিলাম কেন? আচ্ছা, এই সবগুলোকে সিলেক্ট করলাম আমি, এভাবে সিলেক্ট করা যায়, তারপর ইম্পোর্ট করা যায়। যারা এইভাবে পারেন না তারা ফোল্ডারে যাবেন, এইটুকু তো পারবেন। ফোল্ডারে গিয়ে এমনি সিলেক্ট করা যায় না, তারপর ড্র্যাগ করে টাইনে আইনা ফালানো যায় না, সেভাবে পারেন না। এবার খেয়াল করেন এখানে নাম লেখা আছে, সুন্দর করে নামগুলো দেখে দেখে আমরা ইম্পোর্ট করব। এখানে দেখেন মোবাইল ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে মোবাইল ব্যাকগ্রাউন্ডকে টেনে আনলাম, চলে আসছে না? এখন বাসায় গেলে কারো কম বেশি এরকম হইতেই পারে, তাহলে সেটাকে ফিট করা যায় কেমনে? ফিট টু ফর্ম, ক্লিয়ার? এবার ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করলাম, এখন ধরেন আমরা এটাকে মোবাইল দিয়ে দেখবো। তো মোবাইল যে কয়টা আছে, সো এই যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট, আমরা ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটাকে এনে প্লেস করলাম। এটা অনেক বড় হয়ে গেছে না? এখন বুঝেন, ব্যাকগ্রাউন্ডটা ফিট করছি, যদি মোবাইলটা ফিট করে তাহলে কি মোবাইলের রেশিও থাকবে? ঠিক, মোবাইলটাকে কিন্তু ফিট করা যাবে না। হ্যাঁ, তাহলে মোবাইলটা যেহেতু বড়, তাহলে ছোট করার কাজ স্কেল করে, কি করে? স্কেলের এস প্রেস করলাম। এখন তো এটার অ্যানিমেশন করবো না, আমরা এটাকে ছোট করব, তাহলে স্টপ ওয়াচে ক্লিক দরকার নেই। তাহলে এই যে মান আছে এখানে মান লিখে দিলেও হয়, অথবা মাউসটা নিয়ে হাতের বাম দিকে যদি চলে আসি ছোট হয়, ডান দিকে আসলে, বুঝলাম বিষয়টা? বুঝছি এইটুকু? ওকে, এখন সিলেকশন টুলস দিয়ে এটাকে আমি আমার মতো একটা জায়গায় কি বসাইতে পারি না? আমি এখানে 30% করে দিচ্ছি, ছোট করে দিলাম।
30% বেশি ছোট, 35 এই মোটামুটি। ঠিক একইভাবে এবার ফন্ট পার্টটা নিয়ে আসি। ছোট করার জন্য কোথায় যাব? স্কেল। ওইটারও একই মান দিয়ে দিই, 35% যেহেতু মিলে গেছে 35% দিয়ে দিই। এটা এখানে, আর ব্যাক পার্টটাকে ধরে এই পাশে নিয়ে আসি। ফ্রন্ট পার্টটাকে পিছনে দিতে চাইলে লেয়ারটা কি করতে হবে? নিচে দিতে হবে, তাই না? নিচে দিতে হবে। বুঝছি এতটুকু বিষয়টা? তাহলে অ্যারেঞ্জমেন্ট হলো। হ্যাঁ, এখন ধরেন এখানে একটা লেখা আমরা চাচ্ছি বা কোনো একটা কিছু চাচ্ছি, তো সেই লেখালেখিতে পরে যাবো, আগে দেখে নিই কি আছে লেখা। এই যে 100% একটা ক্যাশব্যাক আছে, হ্যাঁ, এইটাকে নিয়ে আসি আমরা। যেই লেয়ারটা সবার উপরে রাখবো তাকে দেখা যায় না, কোনোটা যদি না দেখা যায় তাহলে কি বুঝবেন? দূর উপর আনলাম। এটাকে কি একটু বড় ছোট করা যাবে? কেমনে? স্কেল হইলো, বড় ছোট হলো। ধরেন এইখানেই রাখলাম। এই অ্যারেঞ্জটুকু বুঝছি সবাই? এখন ধরেন অ্যানিমেশন শুরু করব। অ্যানিমেশন যে শুরু করব, একটা নির্দিষ্ট টাইম থেকে তো শুরু হবে নাকি? এই টাইমটা আমি যেটা বলতেছি এটা নাও হইতে পারে সবার। আপনি চাচ্ছেন যে না 0 সেকেন্ড থেকে অ্যানিমেশন শুরু করবেন, হইতে পারে না? যেখান থেকে করবেন সেখানে কি নিতে হবে? সিটিএ এটা নিতে হবে। আমরা ধরলাম 0 সেকেন্ড থেকেই শুরু করি। এখন মোবাইল যেটা অ্যানিমেশন করব সেটাকে কি সিলেক্ট রাখতে হবে। তাহলে আমি চাচ্ছি মোবাইলটা নিচ থেকে এখানে আসবে। এটা কাজ কি? স্কেল, পজিশন, রোটেশন, কোনটা? নিচ থেকে উপরে আসবে, পজিশন না? তাহলে পজিশনের শর্টকাট পি আসছে। 0 সেকেন্ড থেকে আমরা অ্যানিমেশন শুরু করব, তাহলে সিটিএটা 0 আছে, অ্যানিমেশন শুরু। এখানে ক্লিক করব না? খেয়াল করবেন, বুঝেন, আমরা 0 সেকেন্ডে মোবাইলটা চাচ্ছি কোথায় দেখতে? নিচে থাকবে না? তারপর ধরেন 2 সেকেন্ডের সময় তাকে দেখবো এই জায়গায়, তাই তো? বুঝেন কাজটা? তাহলে 0 সেকেন্ডের সময় তাহলে আমরা কোথায় রাখবো? নিচে না? এখন আমরা চাচ্ছি যে একটা নির্দিষ্ট টাইম পর ওইখানে আসুক, তো ধরলাম সেই টাইমটা 1 সেকেন্ড। 1 সেকেন্ডের সময় সে উপরে আসবে, তাহলে এবার টেনে উপরে আনলাম। আর আনার সময় যেন কি ধরবো? এইটুকু কি বুঝলাম? দেখেন আসে কিনা, বুঝছে? একদম স্লো আসে না? এই স্লো, এটাকে ফাস্ট করবো। তাহলে এই যে শেষের কি ফ্রেমটা যেটা আছে এটাকে যদি হাফ করে দিই, ফাস্ট হবে কিনা? বুঝছে? বুঝছি। এখন দুইটা মোবাইলে যদি এক সময় আসে, একটু আর্টিফিশিয়াল লাগবে না? আমরা একটু আগে পিছিয়ে করে দিতে পারি এরকম, যে একটা একটু আগে আসলো তারপর একটু পরে আসলো। তাহলে ধরেন ব্যাক পার্ট যেটা আছে সেটাকে আমরা 0 সেকেন্ড না, সেটাকে বলতেছি যে একটু পর থেকে আসুক। এই যে সিটিএটা একটু সামনে নিলাম, বুঝছি বিষয়টা? একটু সামনে নিলাম এরকম। কি করবেন? মাথায় এত চিন্তা কেন আসে? এই জন্যই তো গুলাইতেছেন। আমি স্টেপ বাই স্টেপ যাই। এখন কিসের কাজ করব? পজিশনের। পজিশন ফর পি ফর আগে ক্লিক, রেকর্ড শুরু হলো, তাই না? এখন ধরেন কতক্ষণ পর্যন্ত রেকর্ড চলবে ততক্ষণ পর্যন্ত গেলাম। এখন আমরা ওরে 0 সেকেন্ডের সময় বা ওর অ্যানিমেশন যেখান থেকে শুরু হলো সেই সময় আমরা কোথায় দেখবো? ওরে দেখবো নিচে, তাহলে নিচে নিতে হবে না? তারপর যতক্ষণ পর্যন্ত অ্যানিমেশন চলবে ততক্ষণ পর্যন্ত গেলাম, তারপর ও যেখানে আসবে সেখানে নিয়ে আসলাম। বুঝছি? নাও দেখেন, এখন দেখছেন? একটু স্লো হয়ে গেছে, ফাস্ট করব? ফাস্ট হয়ে গেছে তাই? এই যে দেখতেছ না, এই যে থামলো, এই যে এসে যে থামলো, দেখা যাচ্ছে না? এখন আসার সময় আপনি দেখবেন কেন, এসে থামবে তারপর দেখবেন। আসার সময় দেখলে অ্যানিমেশন হয় না, এটা পাওয়ার পয়েন্ট স্লাইড অ্যানিমেশন হয়।
আসছে তাই না? এবার এই যে যখন আসলো, আসার পরে ধরেন মোবাইলটাও আসলো, আসার পরে এই যে এখানে শেষ যেহেতু হয়েছে, এখান থেকে ধরেন আমরা দেখবো এই যে 100% ক্যাশব্যাক। তাহলে এইবার এটার অ্যানিমেশন হবে এখান থেকে। হ্যাঁ, তাহলে ধরলাম এটা লেয়ার আছে, তাহলে ছোট থেকে বড়, তাহলে এটার অ্যানিমেশন কোনটা হবে? স্কেল। স্কেলে ক্লিক করব, কতটুকু সময় পর্যন্ত চলবে সেখানে সিটিয়ে নিলাম আনটাচ করে। এখন ওই প্রথম জায়গায় ও কি বড় থাকবে না ছোট থাকবে? তাহলে আগে ছোট করে আসতে হবে না? এখান দেখেন এখানে মান আছে কত? 68 না? তাহলে একটা জিনিস শিখাই দিই, তাহলে ভুল হবে না। কারণ 100% যার থাকে তারা তো আপনার 100 করেই দিতে পারবেন, কিন্তু এই যে 60 করছে এটারে তো একটু পর নাও মনে থাকতে পারে। তাহলে যেটা করবেন, এখান থেকে অ্যানিমেশন শুরু হবে, কোথায় যায় শেষ হবে সেখানে আগে প্যারামিটার বসান, মান চেঞ্জ করার দরকার নেই। এই দেখেন এখানে প্যারামিটার বসানো অপশন আছে, দেখছেন? খেয়াল করেন, আমি এখানে ক্লিক করলাম, এই যে বসছে কি ফ্রেম, দেখছেন? আমি কি ওর কোনো ভ্যালু চেঞ্জ করছি? কিন্তু আমি বলে দিছি যে ওর অ্যানিমেশন শুরু হবে এখান থেকে, শেষ হবে এখানে, তাই না? তো যখন শেষ হবে তখন ওর ভ্যালু থাকবে কত? 60, তার মানে এত বড়, তাই না? কিন্তু যখন শুরু হবে তখন ওর ভ্যালু কত? 0। তাহলে আমার শেষের মানটা এডিট করা লাগলো না, প্রথম মানটা এডিট করলে হলো। বুঝছেন বিষয়টা? দুইটা কি ফ্রেম বসাইলাম, বসায় প্রথমটায় মান আমরা চাচ্ছি 0, তো প্রথমটায় মান 0 করে দিলাম, শেষেরটা যা আছে তাই। এখন দেখেন এই যে বুঝা যায় বিষয়টা? প্লে দিই প্রথম থেকে, বুঝছি? কয় সেকেন্ডের কাজ লাগছে একটা অ্যানিমেশন? দেখেন মাত্র 2 সেকেন্ড অ্যানিমেশন শেষ, দেখছেন? এই জন্য এখানে প্রত্যেকটা সেকেন্ডে এত এত টাকা নেয়। 5 সেকেন্ডের ভিডিও দেখা গেছে 20-30 হাজার টাকা হয়। বাংলাদেশে পার সেকেন্ড 20-30 হাজার টাকা হয় পার সেকেন্ড, 5 সেকেন্ড বলিনি, পার সেকেন্ড। সাউন্ড অ্যাড করা যাবে না বলছি, আপনাদের মতে এত দূরের চিন্তা আগে করেন কেন? আগে যেটা করে সেটা করেন। এই যে এখন ও অ্যানিমেশন এটা করবে, ওর মাথায় সাউন্ড আছে, এটা গেছে ভুলে। বুঝছেন? তাহলে কি করলাম আরেকবার দেখেন, তারপর করেন। কি ফ্রেম শো করার জন্য, হাইড করার জন্য ইউ ইউ প্রেস করলে এই যে দেখা যায়, তাই না? এখন দেখেন প্রথমে হচ্ছে আমরা মোবাইলের ফন্টে কাজ করছি, তাহলে ফন্টের অ্যানিমেশন এখান থেকে শুরু করব। তাহলে পজিশনের স্টপ ওয়াচে ক্লিক করলাম, তাই না? তাহলে আমরা চাচ্ছি যে ওর অ্যানিমেশন এখান থেকে শুরু হোক, তাহলে এই জায়গায় ও কোথায় থাকবে? নিচে। তাহলে ওরে দিলাম কি নিচে। এখন আমি চাচ্ছি ও নিচ থেকে উপরে যাবে, এটা তো একটা সময়ের মধ্যে যাবে, তাই না? তাই সেই সময়টায় আমি গেলাম, তারপর ওরে টেনে উপরে দিলাম, বুঝছি? এরপর আরেকটা অ্যানিমেশন করব, তাহলে সেইখানে যাব আবার। এবার ওর অ্যানিমেশন কখন শুরু হবে সেইখানে আমি আবার সিটি এইটা নিলাম, ধরলাম এইখান থেকে শুরু হবে। তাহলে এইখানে ও থাকবে কোথায়? নিচে। ওইখান থেকে উপরে যাবে, তাহলে কতটুকু সময়ের মধ্যে যাবে? এতটুকু সময়, তাই তো? তাহলে এইখান থেকে তারে আমরা কি করলাম? টেনে উপরে আনলাম, বুঝছি না? এরপরে ওদের অ্যানিমেশন শেষ, এরপরে আমরা বললাম যে ওই যে ক্যাশব্যাকটা আসবে, তাহলে ক্যাশব্যাকের কি লেয়ারে যাব না? এখন ক্যাশব্যাকের অ্যানিমেশন কখন থেকে শুরু করব? এইখান থেকে। তাহলে এইখান থেকে আমরা চাইলাম হচ্ছে কি ওর স্কেলের কাজ করব, তাই তো? তাহলে স্কেলের জন্য আমরা কি প্রেস করলাম? স্কেলের ভ্যালু চেঞ্জ করব, তাহলে কি রেকর্ড শুরু করলাম, এইখানে ওরে বললাম কি 0। এখন ও 0 থেকে কতটুকু হবে? 68 আমরা দিলাম, ধরেন 70, হ্যাঁ 70। এই যে 70 যে আমরা হচ্ছে বড় করলাম, সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তো বড় হবে, তাহলে সেই সময় সিটিআই নিয়ে ওর মানটা বাড়াই দিছি, বুঝছি না? এখন আপনাদের অনেকের ভুলটা দেখলাম, এই ভুলটা হয়েছে, সিটিআই আপনারা কি করলেন আবার এরকম নিয়ে এখানে আবার মান চেঞ্জ করলেন, তাহলে কিন্তু আবার কি হবে? প্যারামিটার পড়বে, দেখছেন? যদি মান চেঞ্জ করতে হয় তাহলে আবার ওই জায়গায় আসতে হবে, এই জায়গায় আসতে হবে।
এইখানে এটাকে সিলেক্ট করে দেন মান চেঞ্জ করবেন, তাহলে আর নতুন করে সিটিআই বা নতুন করে প্যারামিটার ঝামেলা করবেন না। আবার যদি এখানে চান তাহলে এখানে এসে ক্লিক করবেন, এখানে মান চেঞ্জ করবেন। আর আপনারা কি করতেছেন, সিটিআই এখানে নিচ্ছেন, এখানে চেঞ্জ করতেছেন, এখানে আরেকটা প্যারামিটার বসে যাচ্ছে। বুঝছি বিষয়টা? তাহলে এই যে প্রিভিয়াস, সামনে পিছনে, এটা যাওয়ার জন্য শর্টকাট কি দিবেন? শর্টকাট দেন। পিছনে যাওয়ার জন্য যে দিবেন, সামনে আসার জন্য পিছনে, সামনে আসার জন্য কে দিবেন। এগুলা কি ফ্রেম, এই যে পিছনের কি ফ্রেমে যাওয়ার জন্য যে প্রেস করবেন, সামনের কি ফ্রেমে যাওয়ার জন্য কে। তাহলে ওই যে মাউস দিয়ে টানাটানি লাগবে না। কিবোর্ড থেকে যে দিচ্ছি আমি, দেখেন এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, এটা ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড, এটা ফরওয়ার্ড, প্রিভিয়াস, আফটার, একই কথা। তবে দেখেন কিবোর্ড থেকে আমি যে বাটন প্রেস করি, দেখেন আমি এখন 2 সেকেন্ডে আছে, হ্যাঁ যে বাটন খেয়াল করিয়েন, যে দেখছেন এইটা চলে আসছে, আবার যে দেখছেন ফ্রেমে ফ্রেমে যাচ্ছে না। তাহলে এটা কি প্রিভিয়াস বা ব্যাকওয়ার্ড না? এবার ফরওয়ার্ড বা আফটার, তাহলে দেখেন কে দিচ্ছি, তাই কি? বুঝছেন বিষয়টা? তাহলে এই যে টানা টানি এগুলো আর এইটুকু কি বুঝলাম? তাহলে এইটুকু আবার করি, তারপর আবার আবার প্র্যাকটিস করব। যতটুকু শিখাই ততটুকু শিখেন। এবার আসেন রেন্ডার, তাহলে আমি আরেকটা কাজ দেখাই, সেটা দিয়ে রেন্ডার করি। হ্যাঁ, এবার মনোযোগ দিয়ে দেখেন কি কি করছি। কন্ট্রোল এ দিলে কি হয়? ডিলিট করলে অল ডিলিট। এবার দেখেন এখানে এই যে চিপস আছে, চিপসের ওগুলো দিয়ে আমি আরেকটা অ্যানিমেশন করে দেখাচ্ছি। আচ্ছা, চাঁদনির এখানে ব্ল্যাক আসছে, আমাদের সবার হোয়াইট আসছে, তাহলে এই ব্ল্যাকটাকে হোয়াইট করা যায় কেমনে? কন্ট্রোল কে দিলে এই যে ব্যাকগ্রাউন্ড, এটা কি তার মানে চাঁদনির সফটওয়্যার নষ্ট? আচ্ছা, আমরা এই যে চিপসের এগুলো আনছি, হ্যাঁ দেখেন এই যে চিপসের প্রথম হচ্ছে এইটা নিয়ে আসলাম, অনেক বড় হয়ে আছে, তাহলে এটা কি ফিট করে দিব? দেখেন ফিট করলে কি হয়, দুর্ঘটনা ঘটে না, এরকম চ্যাপটা এরকম হয়ে যায়, এটা তো করবো না। তাহলে এটাকে ছোট করব কি দিয়ে? এখন যখন ছোট করব এই সময় কি রেকর্ড করব? বুঝলাম। এটাকে ধরলাম এইখানে, ধরেন 45% করে দিলাম। তারপর একটা চিপস আছে, ওইটাকে নিয়ে আসি, এটাকে স্কেল করে নিব। বুঝছি বিষয়টা? এই ধরলাম এরকম। এখন আমরা এটার কাজ করব পজিশন, তাহলে প্রথমে ধরেন এটার কাজ করব পি। তো আমরা অ্যানিমেশন ধরেন 0 থেকে শুরু করব না, তাহলে যেখান থেকে করব সেখানে কি সিটিআইটা রাখতে হবে না? সিটিআই ফুল মিনিং হচ্ছে কারেন্ট টাইম, তাইলে ও যেখানে থাকে সেইখানে কোনো ইফেক্ট আছে কিনা সেটাই কন্ট্রোল করে। ধরেন 0 সেকেন্ড থেকে শুরু করব। পজিশন, যে এইটা এবার এই দিক থেকে আসবে, পজিশন। তাহলে আমরা 0 সেকেন্ডে তাকে কোথায় দেখতে চাচ্ছি? বাইরে। এই যে টান দিই, টান দেওয়ার সময় শিফট ধরো, টান দেওয়ার আগে ধরবো, টান দেওয়ার সময়। তাহলে 0 সেকেন্ডে তাকে কোথায় দেখবো? বাহিরে। নির্দিষ্ট একটা সময় পরে তাকে আমরা ভিতর আনবো, এই সময়টা আমি আমার মতো কন্ট্রোল করে দিব, দিলাম এই পর্যন্ত। এবার এইটাকে ধরে আবার টান দিব না, টান দেওয়ার সময় তাহলে কি সে বাইরে থেকে কোথায় আসবে? বুঝছি বিষয়টা? আবার যাচ্ছি প্রথম সিটিআইতে, প্রথম জায়গাটা। এবার এইটার কাজ করব, এইটারও পজিশন। তাহলে এই 0 সেকেন্ডের সময় সে কোথায় থাকবে? বললাম বাইরে। তারপর কোথায় আসবে? ভেতরে। এখন কার কার যেন উল্টো হয়েছিল? যাদের উল্টো হয় তাদের কাহিনীটা হয়েছিল কি, ওই যে আপনি আগে হচ্ছে কি রাখছিলেন ভেতরে, তারপর বাইরে দিয়ে দিয়েছিলেন।
যদি এরকম হয় দরকার নাই আবার নতুন করে করার, যেটা করবেন দুইটা প্যারামিটার কি ফ্রেম আছে এটাকে সিলেক্ট করবেন। ধরেন এইটা উল্টো হয়েছে, যেইটা হবে সেইটার কি ফ্রেমকে সিলেক্ট করবেন, করে এই কি ফ্রেমের উপরে মাউসের রাইট বাটন ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, টাইম রিভার্স, ওই কি ফ্রেমের টাইমটা রিভার্স হয়ে যাবে। বুঝলাম? তাহলে নতুন করে আর করার দরকার নেই। তাহলে এখন দেখেন দুইটা দুই পাশ থেকে কি আসে, বুঝলাম? ওকে, তাহলে যে আসার পরে ধরেন আমাদের একটা লেখা আসবে, তো সেই লেখার ডিজাইনটা আমি করে আসছি। আমি বলতে পারেন কেন করলাম, লিখতে তো পারতাম তাই না? আজকে নর্মাল বেসিক অ্যানিমেশন এই অবস্থা, লিখতে গেলে তো দুর্ঘটনা ঘটবে, এই জন্য আমি লিখে নিয়ে আসছি আপনাদের জন্য, গেলে হয়ে যায় তাই না? স্কেল দিলে কি হবে, ছোট, এটাকে আমি আমার মতো জায়গায় বসাই দিলাম, আর একটু ছোট করব, ঠিক আছে? তাহলে এখন আগের প্যারামিটার গুলো যদি না দেখি কোথায় শেষ হয়েছিল সেটা বোঝা যায়, তাহলে দেখার জন্য কি ইউ। এখন যদি সিলেক্ট না করে ইউ প্রেস করেন তাহলে ঝামেলা বা আশায় গিয়ে যদি হয় তাহলে দেখবেন সিলেক্ট করা আছে কিনা। বুঝছি বিষয়টা? এখন শেষ হয়েছে কোথায়, এইখানে না? তাহলে এইখান থেকে অ্যানিমেশনটা শুরু করব। তাহলে কি এই যে পটেটো চিপস এইটা লেয়ারে যাইতে হবে না? এবার দিলাম এস। আমরা চাচ্ছি স্কেলের সাথে রোটেশনেরও কাজ হোক চাচ্ছি, তাহলে শিফট ধরে আসছে না? এবার রোটেশন দিব, এখানে দুইটারই অ্যানিমেশন শুরু হবে। ধরলাম আমি এখানে অলরেডি রোটেশন সে থাকবে, ধরেন 90 ডিগ্রি রোটেশন হয়ে থাকবে এইভাবে, আর এখানে স্কেলের মান থাকবে 0। এবার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত যাচ্ছি, এইখানে গিয়ে সে হবে কি বড়, তাই না? তাহলে আগে যতটুকু বড় করবো ততটুকু করলাম। এবার এখানে ঘুরতে ঘুরতে এসে কি তার পজিশন ঠিক হবে না? তাহলে আগে দিছিলাম 90 ডিগ্রি, এবার হবে কি 0। 90 ডিগ্রি থেকে ঘুরতে ঘুরতে এসে সোজা হবে, বুঝছি না? তাহলে 0 সোজা হয়েছে। আর ছোট হয়ে আসে, আর একটু বড় করে দিই, ধরেন 40, দেখি, বুঝছি? তাহলে এই দেখেন ও কি ঘুরতে ঘুরতে আসে কিনা, বুঝছেন? তাহলে যে 90 ডিগ্রি থেকে ঘুরতে ঘুরতে এসে 0 ডিগ্রি হচ্ছে, এটা কি বুঝছি? এটা আরেকবার। আচ্ছা, প্রথমে যেখান থেকে অ্যানিমেশন শুরু করবো সেখানে গেলাম, কিসের কিসের অ্যানিমেশন করব, স্কেল আর রোটেশন। তাহলে দুইটারই স্টপ ওয়াচ ক্লিক করতে হবে না? বললাম। তাহলে স্কেলের মান কত চাচ্ছি এখানে দেখতে, প্রথমে সে থাকবে কি 0, এই জন্য কি করলাম 0। আর রোটেশন দিলাম কত, তাহলে প্রথমে সে ঘুরে থাকলো, ঘুরতে ঘুরতে এসে সোজা হইলো, তাহলে প্রথমে দিলাম কি 90 ডিগ্রি। এবার একটা জায়গা পর্যন্ত অ্যানিমেশন হবে এইখানে, তাহলে এইখানে এসে সে বড় হবে কত পার্সেন্ট, ধরেন 40%। আর সে ঘুরতে ঘুরতে এসে কি সোজা হবে না? তাই সোজা মানে কি 0। আর যদি এখানে আমি কোনো মান দিই তাহলে তো এরকম এসে বাঁকা থাকবে, থাকবে না? এই তাহলে 0 থেকে শুরু হইলো স্কেলের মান, 40 এসে শেষ হইলো, 90 ডিগ্রি থেকে শুরু হইলো রোটেশন, 0% এ শেষ হইলো। বুঝছি? এখন প্লে দেই, বুঝলাম? ওরে আজকে আমি ফলো করছি তো, ফোন দেখতেছি, ফোন নাই আছে, এই ফোনের লিংক আপ কমে গেছে মনে হয়, এই জন্য মন খারাপ। আচ্ছা, এইটুকু সবাই বুঝছি? খেয়াল করেন, আমরা 10 সেকেন্ড টাইম নিয়েছি, এত বড় বড় অ্যানিমেশন করতেছি, একটাও 2 সেকেন্ডের পরে যাই না। তাহলে এনে বুঝেন প্রত্যেকটা সেকেন্ড কত মূল্যবান। এখানে 10 সেকেন্ড মানে 10 ঘন্টার মতো, কারণ ওই যে এক সেকেন্ডে কত ফ্রেম নিছিলাম আমরা, 30। তার মানে বুঝেন এখানে 30টা ফ্রেমের কাজ হচ্ছে, তার মানে 2 সেকেন্ড মানে 60 ফ্রেম। এই জন্য হচ্ছে এটা অনেক বড় কাজ। এতটুকু বুঝছি সবাই? এখন আমরা ফাইনালি সেভ দিব, মানে ফাইনালি সেভ বলতে এটাকে হচ্ছে আমরা ওই যে জেপিজি পিএনজি তে ফাইনাল সেভ দিতাম না ইলাস্ট্রেটর ফটোশপে, এইখানে কি জেপিজি হবে, এখানে হবে ভিডিও। ভিডিওর ফরম্যাট আছে না,
MP4 AVI মুভ ফরম্যাট আছে না, ওগুলাই সেভ দিব। তো ওইটারে বলা হয় রেন্ডার। ফাইনাল আউটপুট ভিডিওর যেটা সেটাই হচ্ছে কি রেন্ডার। তাহলে যদি বলে হোয়াট ডাজ মিন রেন্ডার, রেন্ডার বলে, বুঝছি? ফাইনাল আউটপুট, এটা কিন্তু জেপিজি পিএনজি না, ভিডিওর ফাইনাল আউটপুটটাই কি। তাহলে রেন্ডারটা কই থেকে দিব দেখেনি, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় রেন্ডারটা। একটু দেখেন, বাসায় গেলে আপনারা অনেকেই বলবেন স্যার আমি রেন্ডার দেওয়ার পরে আমার এটা কালো আসে। কালো আসার কারণ হতে পারে, কালো আসার যদি কারণ মানে এখানে যদি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে তাইলেও কালো আসবে, আবার অনেক সময় ব্যাকগ্রাউন্ড থাকলেও কালো আসে। যেমন এই যে এখন সাদা সাদা ব্যাকগ্রাউন্ড আছে না, এটা কালো আসতে পারে। তাহলে যদি কালো আসে তাহলে যেটা করবেন, লেয়ারে যাবেন, খেয়াল করেন, লেয়ার থেকে নিউ, এখান থেকে একটা সলিড লেয়ার নেবেন। এখানে কিন্তু এখন আর মানে লেয়ার নেই, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড না, তো আমরা একটা এক্সট্রা করে সলিড লেয়ার দিয়ে দেব, সলিড লেয়ার। তো সলিড লেয়ারের কালারটা দিব কি, যেটা চাই, যেটা চান সেটা দিয়ে ওকে করে দিবেন। তাহলে এবার এটাকে জাস্ট নিচে রাখলে এটা কখনোই ব্ল্যাক হবে না। বুঝছি বিষয়টা? কই গেলাম, সলিড লেয়ার, এটা হচ্ছে যে কালার দিলাম না আমরা, ওইটাই। হ্যাঁ, এখান থেকে যা কালার নিবেন ওকে করে দিবেন। বুঝছি? আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন, আমরা পুরো টাইমলাইনটা কয় সেকেন্ডে নিছি, কিন্তু আমাদের অ্যানিমেশন শেষ হয়ে গেল কোথায়, সাপোজ 2 সেকেন্ড, এই তো। তো তার বেশি তো আর আমরা দেখবো না, তাহলে ওইটুকু কি রেন্ডার দেওয়ার দরকার আছে? কিন্তু আমার তো টাইমলাইনে আছে না? দেখেন নাম্বার 1 অপশন, খেয়াল করবেন, টাইমলাইনটাকে কমানোর জন্য যে কন্ট্রোল কে দিতে পারি না? 10 সেকেন্ড আছে, এখানে যদি 2 সেকেন্ড করে দিই হয় না? বুঝছি? তাহলে নাম্বার 1 এটা, কন্ট্রোল কে দিব, কন্ট্রোল কেটা কই থেকে আনলাম, কন্ট্রোল কে। তাহলে এখানে 10 সেকেন্ড আছে, তাহলে আমরা করব কয় সেকেন্ড, এটা নাম্বার 1। নাম্বার 2, যেই পর্যন্ত অ্যানিমেশনটা রাখতে হবে সেই পর্যন্ত সিটিআইটা নেবেন, নিয়ে কিবোর্ড থেকে এন প্রেস করবেন, এন। এই এন ফর হচ্ছে ইন, এন ফর ইন মানে শেষ থেকে। ও আরেকটা লিখে দেন, তাহলে হচ্ছে বি, এই বি ফর হচ্ছে বিগিন, শুরু হবে। ই এন্ড এন্ড মানে শেষ, এখানেই শেষ, সেটার জন্য এন। আবার শুরু, সেটার জন্য বি। বড় ছোট ডাজন্ট ম্যাটার, বি দিলে হবে। এবার দেখেন, আমরা চাচ্ছি কি 2 সেকেন্ড থেকে বাকি যে অংশটা আছে এটা কমে আসুক, তাই তো? এই জন্য কি দিব, এন। আবার এমন হইতে পারে না যে 2 সেকেন্ডের আগের অংশগুলো কমে আসবে, তাইলে কি, বি। তাহলে আমরা এখন চাচ্ছি কোনটা, তাহলে আমি এন দিচ্ছি, খেয়াল করেন কমছে কিনা, টাইমলাইন ট্রিম হইছে। বুঝছি বিষয়টা? এখন আপনি যদি চান এই 2 সেকেন্ডকে পার্মানেন্ট করে ফেলবেন, কিন্তু বাকি আছে না এখনো, পরবর্তীতে চাইলে কিন্তু আবার বাড়াইতেও পারবেন, যেমন এই পর্যন্ত বাড়তেছে না, কিন্তু চাচ্ছেন এটা আর বাড়বেই না, এটাকে কি করবেন, পার্মানেন্ট। তাইলে মাউসের রাইট ক্লিক করবেন, এই যে এখানে মাউসের রাইট ক্লিক, এখান থেকে ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া, এটা করলেই এই যে 2 সেকেন্ডই পার্মানেন্ট হয়ে গেছে। কি করলাম, প্রথমে 2 সেকেন্ডের জায়গায় সিটিআই এন করলাম, তাই না? তারপর মাউসের রাইট ক্লিক, যে টাইমলাইন যেটা আছে এই যে এটা লেয়ার না, এই যে এখানে গিয়ে রাইট ক্লিক, ট্রিম কম টু, বুঝছি? তাহলে এই অবস্থা রাখলে হবে, এই অবস্থায় রাখলাম। এখন আমাদের 2 সেকেন্ড রেন্ডার দেওয়ার জন্য রেডি। কোথায় যাব রেন্ডার দিতে, দেখেন
আচ্ছা আমরা এমনিতে ফাইল সেভ করে দেখছিলাম না, সেভ অ্যাজ, এখান থেকে কোন ফরম্যাট জন্য নিব, ডট এ ই পি, এটা নিব, টি না কিন্তু শেষেরটা টি, এটা পি। এটা হচ্ছে এই যে ফাইল, এটা পরবর্তীতে এডিট করার জন্য, ভিডিওতে সেভ না কিন্তু। কিন্তু রেন্ডার দিব, রেন্ডার দেওয়ার জন্য যাব হচ্ছে কম্পোজিশনে। কোথায় খেয়াল করবেন, কম্পোজিশন, এখান থেকে অ্যাড টু রেন্ডার কিউ, অ্যাড টু রেন্ডার কিউ, শর্টকাট কি খেয়াল করেন, কন্ট্রোল এম দিলাম। এবার দেখেন এইখানে আগে আমার এই যে সেকেন্ড ডে প্র্যাকটিস এটা ছিল একটা কম্পোজিশন, তার পাশে আরেকটা আসছে না, এই যে রেন্ডার কিউ, এই দেখেন এখানে সেটিংটা চলে আসছে। তাহলে এখানে আমাদের এই তিনটা সেটিং করতে হবে, রেন্ডার সেটিং, আউটপুট, এখান থেকে কোথায় আউটপুট দিব, এটা হচ্ছে আউটপুট 2, এখানে কোথায় আউটপুট দিব সেই ফোল্ডার, আর এখানে কোন ফরমেশন নেব সেটা, কোয়ালিটি কি থাকবে সেটা। চলেন দেখি একটা একটা করে। তো এটা এখানে থাকবে না, এইখানে থাকতে পারে, তাহলে পাশে যে ট্যাবটা আছে ওখানে যাবেন। তো প্রথমে যাবেন রেন্ডার সেটিং, বেস সেটিং এ ক্লিক করলাম। এবার সবার কম্পিউটারের তো কনফিগারেশন এক হবে না, তাই না? তাহলে যাদের কনফিগারেশন কম তারা এখানে কাজ করার সময় কোয়ার্টার নিয়ে হয়তো বা কাজ করতে পারেন, কিন্তু যখন রেন্ডার দিবেন তখন তো ভালো কোয়ালিটি লাগবে, তখন এটারে কি করবেন, কাজ করার সময় আপনি যে এখান থেকে রেন্ডার, এই কাজ করার সময় থার্ড কোয়ালিটি বা হাফ কোয়ালিটি নিয়ে কাজ করেন, সমস্যা নাই, কিন্তু ফাইনাল যখন দিবেন তখন কি, আর কোয়ালিটি কি নেবেন সবসময় বেস্ট। এই অপশনটা থেকে শুধু দুইটা, একটা হচ্ছে বেস্ট আর একটা কি প্লাস, ওকে ঠিক আছে। এরপর আউটপুট মডিউল, এবার যাব হাই কোয়ালিটি, এখানে এবার খেয়াল করেন ফরম্যাট লেখা আছে কিনা, ফরম্যাটে ক্লিক করব, তো এইখান থেকে আমরা ফরম্যাট নিব। এইখান থেকে অ্যাকচুয়ালি আমরা দুইটা ফরম্যাট নিব, একটা হচ্ছে AVI আর একটা হচ্ছে কুইক টাইম। তো AVI নিলে 2 সেকেন্ডের ভিডিও যদি 2 জিবি হয়, কুইক টাইম নিলে সেটা 1.5 বা 1 জিবি হবে। তাহলে কি নিব আমরা, এই যে VLC একটা প্লেয়ার আছে জানেন তো, টুপিওয়ালা দেখেন একটা সাইন, VLC প্লেয়ার, ওইটায় ওপেন হবে এটা। তাহলে আমরা নিব কি কুইক টাইম। তারপর এখান থেকে ভিডিও আউটপুট, চ্যানেলের জায়গায় অলওয়েজ নেবেন কি RGB। এখান থেকে চেঞ্জ করব দুইটা, ফরম্যাট নিলাম কি, চ্যানেল নিলাম কোনটা, তাহলে এই দুইটা শেষ। এবার সেভ দিব কোথায়, লোকেশন তো বলতে হবে, এই জন্য আউটপুট 2, এই যে নট ইয়েট স্পেসিফাইড, এখানে ক্লিক। এবার ধরেন ডেস্কটপে দিলাম, দিয়ে সেভ। তাহলে আমার সেটিং শেষ, বুঝছি। প্রথমে ক্লিক করলাম রেন্ডার সেটিং, এখান থেকে নিলাম কি, তারপরে ফুল, তারপর আউটপুট মডিউল, ফরম্যাট নিলাম কি, চ্যানেল নিলাম, আউটপুট 2 কোথায় সেভ দিব, মানে ডেস্কটপ সবসময় কি আপনি আপনার ফোল্ডার দিবেন। এবার এখানে দেখেন লেখা আছে রেন্ডার, বাসায় গেলে এটা থাকবে না, এটার কথা ভুলে যান, রেন্ডার লেখা থাকবে। এই রেন্ডারে ক্লিক করবেন, ক্লিক করলে রেন্ডার হবে, শেষ হলে একটা সাউন্ড দিবে, দেখেন ঠিক আছে। সো এখন চলেন দেখি কি সেভ হইলো। এটারে যদি নরমাল ক্লিক করে ওপেন করতে চান পাবেন না, কিন্তু ওপেন উইথ VLC, হয়েছে, বুঝলাম। ও এটা থাকবে না, এটা ওটা নাম, এটা আপনি প্লে করলে থাকবে না, এটা নাম, এটা ওই কি নামে সেই বলছে, এটা এটা ভিডিওর মধ্যে না, এটা ওর নাম, এটা থাকবে না। এই যেমন দেখেন আমি এটা, হ্যাঁ ওই টুপি, এটা টুপি না, এটা চিপসেরই, এটা 2D দেখে কই, ও ওইটা সফটওয়্যার আইকন ভাই,
এটা সফটওয়্যার আইকন, টুপি না, ওইটা হচ্ছে ওই যে ইসেরই। বুঝছি। এবার দেখেন মেইন জায়গাটায় আসেন। এটা ফাইল দেখি কয় সেকেন্ডের অ্যানিমেশন করছি। 2 সেকেন্ডের জন্য হইলো কত? 23 মেগাবাইট। এবার যদি 5 সেকেন্ড করেন তাহলে আরো বাড়বে না? কিন্তু 2 সেকেন্ডের জন্য 23 মেগাবাইট হবে না, আমরা 2 সেকেন্ডের জন্য বড় জোর 1 মেগাবাইট করব। তাহলে সেটা কেমনে করব এবার দেখেন। এবার আপনাদের বলছিলাম একটা থার্ড পার্টি রেন্ডারের জন্য সফটওয়্যার দিছি, অ্যাডোবি মিডিয়া এনকোডার দিছি না? ওইটা আফটার ইফেক্ট যেই ভার্সন সেই ভার্সন ইনস্টল করতে হবে। তাহলে আমরা সফটওয়্যার থেকে রেন্ডার দিতে পারবো না? কোনটা দিয়ে গেলাম? অ্যাড টু রেন্ডার কিউ। এটা হলো সফটওয়্যারের নিজস্ব রেন্ডার মেকানিজম। কিন্তু এটা দিয়ে রেন্ডার দিলে দেখলাম 2 সেকেন্ডের জন্য যদি 25 এমবি হয় তাহলে 5 সেকেন্ডের জন্য মেলা। আর এটার মধ্যে কোনো ইফেক্ট আছে? খালি ডানে বামে। এই তো, যদি ইফেক্ট দিই তাহলে আরো ভারী হবে। এই জন্য আমরা কি করব, রেন্ডার দিব আজকে থেকে মিডিয়া এনকোডার দিয়ে। এখন এটা আমার ইনস্টল করা আছে বলে এরকম আসছে, আপনাদের কিন্তু এরকম হাইট থাকবে, তাহলে ইনস্টল করবেন। আর এটা যদি 2022 হয়, এটাও 2022। তাহলে ক্লিক করলাম। কোনটায় ক্লিক করব বলেন? এইটাই না এইটাই? উপরেরটায়। তাহলে উপরেরটায় ক্লিক করলাম, এটা সময় নেবে মেক, ততক্ষণ এটা অফ থাকুক। দেখেন এই যে ক্লিক করলাম, এইরকম একটা ইন্টারফেস আসছে, এটা আপনাদের আসবে। এই হচ্ছে সফটওয়্যার, সফটওয়্যার উপরে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? এবার এখান থেকে কি করবো, দেখেন এইখানে একটা অপশন আছে, এখানে একটা, এখানে একটা। তো প্রথমে আমরা H.264 এই অপশনটা ক্লিক করব। এটা কি সফটওয়্যার দিয়ে করছি না থার্ড পার্টি? এটা ডাইনামিক লিংক হচ্ছে ওই সফটওয়্যারের সাথে, এটা এই লিংক হয়ে গেছে। এবার আমরা MP4 এ সেভ করব। তাহলে প্রথমে যাব ফরম্যাট। এবার দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে, যেটা আগেরটাই ছিল না, তাই না? কিন্তু এখানে MP4 নাই। MP4 ওইটা একটা ফরম্যাটের এনকোডিক নাম। ওই ফরম্যাটের যে কোড বা এনকোড সেটা হচ্ছে H.264। তাহলে যাহাই H.264 তাহাই MP4। এখন এইটাই ধরেন গুরুত্বপূর্ণ, আসলে কোথাও এইটাই আসতে পারে যে MP4 এর এনকোডিক ফরম্যাট কোনটি। H.264 H.264 এইটাই হচ্ছে MP4 এনকোডিক ফরম্যাট। H.264 হইল? তাহলে ফরম্যাট নিলাম কি? এইটাই কিসের ফরম্যাট? এরপর এখানে আর কিছু দরকার নেই। এরপর দেখেন নিচে লেখা আছে আউটপুট নেম, দেখা যায়? তাহলে আউটপুট নেম মানে আমরা নামটা দিব আর লোকেশন কোথায় দিব সেটা। তাহলে এবার ডেস্কটপে দিলাম আর নাম যা আছে তাই। এবার দেখেন এই যে ফরম্যাট কি আসছে, MP4 আসছে। এবার সেভ দিলাম, আর বাকি যা আছে সব ঠিকঠাক থাকবে। একবারে নিচে চলে যাবেন, এটাকে একটু ছোট করি নাহলে নিচেরটা দেখা যেতে পারবে না। এই যে ওকে, ও এই যে এখানে এই যে HDMI চলে আসছে, এখন দেখা যায়? ওকে, ওই যে এরকম ওকে থাকবে। তাহলে ওকেতে ক্লিক করব। কি কি চেঞ্জ করছি? ফরম্যাট আর আউটপুট কোথায় দিব, নামটা। এবার এই কর্নারে একটা গ্রিন বাটন দেখা যায় না, ক্লিক করব। এখানে শব্দটা তো কিছু করো না। এবার দেখেন MP4 হয়েছে। লেটার পিটা দেখি সাইজটা, দেখছেন 1 MB তে চলে আসছে, তাই না? তাহলে এবার আপনাদের যেটা মনে হয় সেটা দিয়ে রেন্ডার করবেন। তাহলে বুঝতেই পারতেছেন যে কেন থার্ড পার্টি ব্যবহার করবেন। এই যে এটা কিন্তু কোনো প্লেয়ার লাগবে না, এটা জাস্ট প্লে করে দিছি, এই যে অন হচ্ছে। আমি এই যে লুপ করে দিছি এখান থেকে, এই জন্য বারবার চলছে। বুঝলাম? এখন আমি আপনাদেরকে কাজ দিছি কয়টা,
ট্রেনের অ্যানিমেশন দিছি কার আছে না, মানে আপনাদের ফোল্ডারে প্র্যাকটিসের জন্য কাজ দিছি কয়টা, তিনটা, একটা ট্রেন কারের অ্যানিমেশন, একটা চিপসের, আর একটা কি, বাসায় যে তিনটা করবেন, করে এইভাবে রেন্ডার দিবেন, দিয়ে গ্রুপে আপলোড করবেন, বুঝছেন? ওকে, এরকম বেসিক বেসিক। হ্যাঁ হ্যাঁ, দুটো, 3 নম্বরটা তো রেকর্ডই আছে, বুঝছি। এখন দেখেন 20 জন ক্লাসে থাকলে একজন আগায় যায় কেমনে, যারা এই 3টা করার পর নিজের থেকে আরেকটা ট্রাই করবেন তারাই কিন্তু আগায় যেতে পারে। ঠিক আছে, আপাতত এতটুকুই। তো দেখেন আজকে ক্লাসে আর কি কোনো কোশ্চেন আছে কিনা দেখেন তো, তাহলে সেটা নিয়ে একটু আলোচনা করতে পারি। চাঁদনি, গ্রুপে যদি কাজ না পাই এবারে এক্সকিউজে কাজ হবে না, বাসায় ফোন লাগাবো সবাইরে দিয়ে, খালেদা ম্যামকে দিয়ে ফোন লাগাবো, বলবে এনে আইসা সবাই ফাঁকিবাজি করতেছেন। মাঝে মাঝে তো অন্য ব্যাচের স্টুডেন্টদেরকে দেখি, কাউকে দেখি কারণ বাজার, কাউকে দেখি চন্দ্রিমুদ্দানে, কাউকে আবার